পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগ তারা এখানে আগ্রাসন চালানোর জন্য একাধিকবার স্টেপ নিয়েছে, এখনো তারা নিবৃত হয়নি। তো যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমস্ত সমস্যার প্রধান কারণ হিসাবে উপস্থাপনটা যৌক্তিক বলে আমি ইরান মনে করি না। আজকে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু বান্ধবী, তার এনজিও সহযোদ্ধা সহকর্মী, তার নিজের ব্যাংকের এমডি, এদেরকে নিয়ে আজকে গঠন করা হয়েছে। এটা প্রশ্নবিদ্ধ এবং আওয়ামী লীগের দোসর, স্পষ্ট দোসর হচ্ছে গিয়া ব্রিগেডিয়ার সাখাওয়াত, যার কাজই হচ্ছে গিয়া আওয়ামী লীগের সেই দোসর হিসেবে চিহ্নিত দোসর। এবং তিনি 111-এর সময় বাংলাদেশ থেকে রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন। তিনি ওত নেওয়ার পরে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য একাধিক বক্তব্য দিয়েছেন। বাংলাদেশে 6টা ঋতু আছে। আমাদের যখন এখানে গরম থাকে তখন আমরা শীতের কথা কোনোভাবে আমরা মনেই থাকে না। আপনি দেখেছেন যে বাংলাদেশে যারা আছে গেল গরমের সময় নিজের শরীরে নিজে আঙুল ছোঁয়াতে পারেনি, এত বেশি গরম ছিল। কিন্তু ঠিক একইভাবে এই সম্প্রতি বাংলাদেশে শৈত্য প্রবাহ বসেছে এবং 6 অথবা 7 পয়েন্ট পর্যন্ত মাইনাস হয়েছে। এখন বাংলাদেশের মানুষের এই 3 মাস পর পরে যে আমাদের যে ষড় ঋতু, মানে 2 মাস পর পর আমাদের ঋতুর যে পরিবর্তন হয়, আমরা এক ঋতু থেকে আর এক ঋতুতে গেলে আমরা ঋতুর সমস্ত কিছু আমরা ভুলে যাই। আমরা 3 দিন আগে কি দিয়ে খেয়েছি, আমাদের কি অবস্থা ছিল আমরা তা জানি না। সেক্ষেত্রে তো আজ থেকে 6 মাস আগের কথা। আওয়ামী লীগ বিগত 17টি বছরে বাংলাদেশে কি ছিল, আওয়ামী জাহেলিয়াত তৈরি করেছিল, তবু কি আমরা জ্বলন্ত কড়াইয়ের ভিতরে 17 বছর আমরা ছিলাম। আমরা রাজপথে, আমরা বিদেশে গিয়েও রাজনীতি করি নাই, আমরা টক শোর মাধ্যমেও মনে করেন আমাদের নিজেদের কর্মকাণ্ডকে জাহির করি নাই। আমরা জেল জুলুম হামলা মামলা নির্যাতন নিপীড়ন এগুলোকে মাথায় নিয়ে তারপর আমরা কিন্তু চলেছি। আমরা মুখে মাস্ক পরে অনুষ্ঠানে যেতাম, পাঞ্জাবি পরে, এমনি গেঞ্জি পরে নিজেদেরকে লুকিয়ে তারপরে আমরা চলছি। তো সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি, জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তি তথা এদেশের সাধারণ মানুষ খুব ভালো আছে, যথেষ্ট ভালো আছে। এবং এই ভালো, এটাকে আরো কিভাবে আরো ভালো রাখা যায়, ভালো থাকা যায়, সেই চেষ্টাটাই হচ্ছে আমাদের সবার চেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেই সময়টায় আমাদের দায়িত্ব নিয়েছেন, এই সময়টায় যদি দায়িত্ব ডক্টর ইউনূস না হয়ে এই অন্তর্বর্তীকালীন সময়ে অন্য কেউ XYZ আসতেন বা থাকতেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার উপলব্ধি, তিনি টিকে থাকতে পারতেন না। পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগ তারা এখানে আগ্রাসন চালানোর জন্য একাধিকবার স্টেপ নিয়েছে, এখনো তারা নিবৃত হয়নি। তো যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমস্ত সমস্যার প্রধান কারণ হিসাবে উপস্থাপনটা যৌক্তিক বলে আমি ইরান মনে করি না। বাস্তবতা হচ্ছে আমাদের এখানে সমস্যা আছে, ডক্টর ইউনূস ভুলের ঊর্ধ্বে নয়। আমি বারবার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের সমালোচনা, আমার কণ্ঠ ছোট। পলাশ ভাই একটা কথা বলেছিলেন, আমি ওটা পরে বলবো। আমাদের কণ্ঠ ছোট, আমরা দল ছোট, কিন্তু আমরা অনেক বেশি বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তি হিসাবে ঠিক আছে, কিন্তু তার যে উপদেষ্টা পরিষদ, তার যে টিম, তার যাদেরকে তিনি উপদেষ্টা হিসাবে নিয়েছেন, এই মানুষগুলোর এই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলন তথা বিগত 17 বছরে তাদের টিকিটিতেও কোনো প্রকার আওয়ামী ফ্যাসিবাদের স্পর্শ লাগে নাই। যারা আজকে উপদেষ্টা পরিষদে আছে, যারা আজকে জ্ঞান বিতরণ করতেছে, যারা আমাদেরকে নতুন নতুন পথ দেখাচ্ছে, তাদের কোনো স্পর্শ তাদের লাগে নাই। যার কারণে এই উপদেষ্টা পরিষদে যদি ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার, জুলুমের শিকার, আগ্রাসনের শিকার যদি তাদেরকে নিয়ে যদি আজকে এই উপদেষ্টা পরিষদ গঠন হতো, আজকে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু বান্ধবী,
তার এনজিও সহযোদ্ধা সহকর্মী, তার নিজের ব্যাংকের এমডি, এদেরকে নিয়ে আজকে গঠন করা হয়েছে। এটা প্রশ্নবিদ্ধ। এবং আওয়ামী লীগের দোসর, স্পষ্ট দোসর হচ্ছে গিয়া ব্রিগেডিয়ার সাখাওয়াত, যার কাজই হচ্ছে গিয়া আওয়ামী লীগের সেই দোসর হিসেবে চিহ্নিত দোসর। এবং তিনি 111-এর সময় বাংলাদেশ থেকে রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন। তিনি ওত নেওয়ার পরে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য একাধিক বক্তব্য দিয়েছেন। সুপ্রদীপ চাকমা, তাহলে যিনি কি শেখ হাসিনাকে, আমরা কি তাহলে ডক্টর ইউনূসের বক্তব্যকেও বলবো যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য, যেহেতু উনি বলেছেন যে ওরা কিভাবে নির্বাচনে আসবে আমি 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 বলছি, আমি 1 নম্বর হচ্ছে আওয়ামী লীগ যে রাজনীতি করবে এটা তো আওয়ামী লীগকে বলতে হবে, তাই না? এটা আমাদের মোস্তফা সরোয়ার ভাই বা আমি বা আপনি বলার তো কেউ না। আজকে বিগত শুধুমাত্র 18 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট, এই সময়টা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলন বা ছাত্রদের আন্দোলনের ধারাবাহিকতা। এর আগে 17 বছরের গুম খুম আমি আলাদাভাবে রাখলাম। এই যে এই ছাত্র জনতার আন্দোলনে যে 2000-এর বেশি যে শাহাদাত বরণ করেছে, প্রায় 40,000-এর বেশি গুলিবিদ্ধ হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এজন্য কি আওয়ামী লীগ এখন পর্যন্ত সরি বলেছে? এজন্য কি জাতির সাথে ক্ষমা চেয়েছে? শেখ হাসিনা যতবার কথা বলতে চেয়েছে, মিডিয়াতে এসেছে, সোশ্যাল মিডিয়া এসেছে, এজন্য নিজেকে কোনোভাবে কি এজন্য নিজের অপরাধকে তিনি অপরাধ হিসেবে দেখেছেন? দেখেননি। কিন্তু আওয়ামী লীগের মতো এত একটা বড় দল, যেটা সংবিধান রয়েছে যে অন্তত সভাপতি যদি দেশের বাইরে যায়, অ্যাবসেন্ট থাকে, সেক্রেটারি যদি অ্যাবসেন্ট থাকে, সাংবিধানিক ভাবে একজন ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়। আওয়ামী লীগের মতো এত বড় দল, বাংলাদেশে বড় দলের নাম শুনলে অনেক সাংবাদিক বুদ্ধিজীবী আছে যাদেরকে অন্য মানুষগুলোকে অন্য দলকে দলই মনে হয় না। তো তাদের কাছে তারা তো এই প্রশ্ন করে না যে আওয়ামী লীগ এখন পর্যন্ত কেন ভারপ্রাপ্ত একজন সভাপতি, ভারপ্রাপ্ত সেক্রেটারি নির্বাচন করতে পারলো না? আওয়ামী লীগের মতো এত বড় দল, যেই দল মুক্তিযুদ্ধের থেকে শুরু করে আজকে পর্যন্ত একেবারে সর্বস্তরে যাদের কর্মী সমর্থক ছিল, তাদের মতাদর্শের বিরোধী আমি, কিন্তু তাদের তো সাপোর্টার আছে। তো আজকে পর্যন্ত তাদের ভিতরে কি 2জন ব্যক্তিও ভালো মানুষ নাই যারা দাবি করবে বা যাদেরকে নির্বাচন করার মতো অবস্থা হয়নি যে এরা বর্তমানে এই আপৎকালীন সময়ে দলের সভাপতি বা সেক্রেটারির দায়িত্ব পালন করবে? তার মানে আমি তো দেখছি যে আওয়ামী লীগ নিজেরাই রাজনীতি করতে চাচ্ছে না, বা তারা কারো কাছে তো অনুকম্পাও চায় না, তারা তো রাজনীতি করার জন্য কোনো উদ্যোগও নেয় নাই। এখন আদালতে মামলা চলছে, আদালতে মামলার এই যে গণহত্যা হয়েছে বিগত 17 বছর তথা এই ছাত্র জনতার আন্দোলনে, এখানে যদি কোর্ট যদি আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করে, এই আদালতের রায়ই তো আওয়ামী লীগের বিচার হতে পারে। এটাকে আমাদের টকশো, আমাদের আলোচনা, আমাদের অনুকম্পা, আমাদের বিশেষ কোনো অনুগ্রহ, এটার তো কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না।